বন্ধু, আমি শিখা আবার তোমাদের সামনে পার্ট 2 নিয়ে আমার ফেসবুক ফ্রেন্ড বন্ধু বান্ধব সবার সামনে হাজির হলাম। ফেসবুক আমার বন্ধুরা যত সবাই ফ্রেন্ড ফলোয়ার যারা আছো, আমি মনে করি এই ফেসবুকটা আমার একটা পরিবার। যেহেতু আমি আমার জীবন কাহিনী, দুঃখের সুখ দুঃখের সব রকমের ব্যথা বেদনা শেয়ার করতে চলেছি, তখন এই ফেসবুক জগৎটাই আমার পরিবার। আমি নাম দিলাম ফেসবুক জগৎ আমার পরিবার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে সাথে থেকো। তাহলে আমি শুরু করি। আমার বয়স 3 বছর থেকে, 3টে বছর পেরিয়ে গেল। আর আমার বাবা মা আমাকে নাম দিয়েছিল, আমার নাম যেটা বাপের বাড়ির নাম সেটা মাধবী। মাধবী বলেই আমাকে সবাই ডাকতো আমার গ্রামের বাড়িতে। স্কুল নেম, ঘরে একটা পাড়ায় একটা নাম ছিল কুটি, কুটি বলে। হয়তো হাসি আসবে, আবার কেমন নাম কুটি। যাই হোক, তারপর ভাই নেই, দাদাকে নিয়ে আমি ধীরে ধীরে বড় হতে থাকলাম। দাদা লেখাপড়া শুরু করতে থাকলো। আমি তো তখন সে সময় জানো 6 বছরের আগে কখনো কেউ স্কুলে যেত না। তো দাদা তখন বড় আমার থেকে, দাদা স্কুলে যেত আসতো। ইতিমধ্যে মায়ের গর্ভে আর একটা সন্তান আসে, সে জন্ম নেয়, সে আমার ভাইটা কিছুদিন পর মারা যায়, বেঁচে থাকে না। মায়ের একটা শোক, মায়ের জীবনের উপর দিয়ে একটা শোক গেল। যাই হোক, আমি তো অত বুঝি না, কাঁদছে সবাই দেখছি। তবুও 4 বছর হয়েছে, যেহেতু 3 বছর পর বাচ্চাটা এসেছিল, তারপর একটু বড় হলে মারা গেছে। এইভাবেই কাটছে। আমি একটু খেলাধুলা করতে ভালোবাসতাম। আমাদের মাঠে, বাড়ির পাশেই একটা স্কুল মাঠ ছিল, প্রাইমারি স্কুল, যার নাম বৃদ্ধ পাল্লা প্রাইমারি স্কুল। ওই স্কুলেই আমি পড়াশোনা করেছি, বা দাদা পড়ে ক্লাস 4 অবধি। তা ওখানে একটা মাঠ ছিল, যে মাঠে সন্ধ্যা হলে সবাই খেলাধুলা করতো, যেমন বুড়িচ্ছি, গাদি, খোখো, তারপর ছেলেরা ব্যাডমিন্টন, ভলিবল, বড়োরা খেলতো, দেখতাম বাচ্চাদের সঙ্গে। আমার তো বন্ধু বান্ধব আমার লেভেলের ছিল, হ্যাঁ, দেখতাম, ঘুরতাম ফিরতাম আস্তে আস্তে। তারপর বাবার ঘরেও দেখতাম বাবা খুব কষ্ট করে আমার বাবা সবজি বিক্রি করতো, কাঁচা সবজি বিক্রি করতো। তো ওখান থেকে বাবা, তখনকার যুগে সময়ে 3টে মার্কেট ছিল। একটা সিমলা বলে আছে, সিমলা বাজার, একটা গোপালনগর কালীবাড়ির পেছনে বাজার হাট, সিমলা হাট, গোপালনগর কালীবাড়ির পেছনে হাট, গোপালনগর হাট। আর একটা আছে নহাটার থেকে আগে, মানে এগিয়ে গিয়ে আমার বাড়ি থেকে একটু কাছে, পাল্লার হাট, পাল্লা। বাবা 7 দিনে এই 3টে হাট ইউজ করতো, প্রত্যেকটা হাট 2 দিন করেই বসতো, ঠিক আছে। আর শুধু মঙ্গলবারটা ছিল বাবার ছুটি। তো এভাবে বাবা দেখি যায়, অনেক কষ্ট করে, বোঝা মাথায় নিয়ে 7-8 মাইল হেঁটে গিয়ে তারপর সেই হাট। তারপর বাবা গিয়ে সেখান থেকে বেচা কেনা করে, যদি আনতে পারতো একটু লাভ হতো, চাল ডাল সে বাকিতে আনুক, ব্যবসায় লাভ হোক না হোক, আমাদেরকে এনে বাবা আসার পরেই রান্না হতো। বাবা আসতো প্রায় 7টা 8টা 9টা বেজে যেত। তারপর মা রান্না করতো, করে আমাদের খেতে দিত, আমরা সবাই খেতাম, খেয়ে দিয়ে ঘুমোতাম। বাবা আবার পরের দিন দুপুরের মতো কিছু এনে রাখতো, কারণ পরের দিন আবার হাটে না গেলে, বাজার ব্যবসা না করলে খাওয়া জুটবে না, ঠিক আছে। তো যাই হোক,
এরকম করতো। আমি দেখতাম অভাব, মাকে দেখতাম গাছের পাতা লতা গাছপালা শুকনো এদিক ওদিক করে রান্না করতো আগুন জ্বালিয়ে মাটির উনুনে। কারণ তখন গ্রামের ভেতরে অজপাড়াগা গুল কারখানা বা কয়লা গ্যাস এতটা তো অ্যাভেলেবেল ছিল না। তো যাই হোক, সেইভাবে মা রান্না করতো। আর খেলাধুলা করতে আমি খুব ভালোবাসতাম, খেলতাম বাচ্চাদের সঙ্গে। ধীরে ধীরে কাচের গুলি খেলা হতো, সে সময় কাচের গুলি খেলতো, আমিও দেখতাম। আর আস্তে আস্তে আমি বড় হলাম, সব রকম খেলা শুরু করলাম। ইতিমধ্যে আমি 5 বছর হতে চলেছি, আমার মায়ের গর্ভে আর একটা সন্তান আসে। সে আমার মেজ বোন। তারপরে মেজ বোন হলো, ওকে কোলে নিয়ে মাকে হেল্প করা, হাঁটা চলা একটু রাখি আমি, রেখে টেকে মা রান্না বাড়া করে গুছোয় সব কিছু টুন। ছোটো বোন মেজ বোন মানে ও বড় হলো, আবার আবার ধরো আমি 6 বছরে আমি পাড়া দিলাম। তখন আমার স্কুলে একটু যাওয়ার সময়, আর আমার মা মানে আমার ছোটো বোনেরও জন্ম দিল। আর দাদাকে খুব লেখাপড়া শেখাতো, খুব। আমার মা একটু সেকেলে টাইপের, মানে আমার মা একটু আধুনিকা। আমার মা ওই সময় পুলিশ অফিসারের মেয়ে, পুলিশের মেয়ে ছিল, দারোগার মামার বোন ছিল। তা আমার মা একটু ওই সময় ঘোরা মানে ট্রান্সফার হতো, একটু মায়ের একটু আলাদাই এক্সপিরিয়েন্স। তারপরে মা একটু স্ট্যান্ডার্ড, তা মা একটু মানে একটু হাই কোয়ালিটি টাইপের মানে ইউজ করতো, বা আমাদের শিক্ষা দীক্ষা দিয়ে রাখার চেষ্টা করতো। বুঝতে পারতাম গ্রামের আরও সবার তুলনায় আমার মা আমাদের ভাই বোনকে একটু অন্যরকম শিক্ষা দিয়েছিল। তো যাই হোক, এবার ছোট বোনও জন্ম নিল, 3 বোন হলাম। আমি হয়ে গেলাম 5 বছর 6 বছরে বয়স পড়লো। এবার আমার স্কুল, দাদাকে মা ভীষণ পড়াতো, আমি পড়াশোনা করতে খুব ভালোবাসতাম। দেখতাম আমার মা আমাকে কখনো লেখাপড়া নিয়ে মাথায় চাপ দিত না, কখনো। আমি দেখতাম মা পড়াচ্ছে ভাইকে, আর আমার কি পড়ার আগ্রহ, কি ইচ্ছে, কি ভালোবাসি পড়তে। তো যাই হোক, সে ধীরে ধীরে 6 বছর দেখছি পুরো হতে চলেছে। মা মানে কেয়ারলেস টাইপের, যাবি যা, না যাবি না যা। আমার তীব্র ইচ্ছে ছিল লেখাপড়া শেখার ভেতর থেকে। আমি স্কুলে যাওয়া শুরু করলাম। মাকে বললাম মা, বাবাকে বললাম বাবা বই কিনে দাও। তারপর বাবা বই কিনে দিল। বইটই কিনে দেওয়ার পর আমি আস্তে আস্তে স্কুলে যেতে লাগলাম। তারপর আমি স্ট্যান্ডার্ড 1-এ ভর্তি হলাম, মানে স্ট্যান্ডার্ড 1-এ উঠলাম। 7 বছরে গিয়ে উঠলাম, কারণ 6 বছরে আমি শুরু করেছি, আমাকে টাইম মতো যেতে দেওয়া হয়নি। লেখাপড়া করছি আর ওই বোনদের কোলে নিচ্ছি, রাত দিন বাচ্চাগুলোকে কোলে নিতাম, আদর করতাম মায়ের মতো। ছোটো বোন তো সম্পূর্ণ আমি ওর মা, মানে আমার যে ছোটো বোন আর মেজ বোনটা ছিল একটু বাবা ভক্ত, আমাদের থেকে একটু ছাড়া থাকতো। বাবার সাথে ওর দিল্লাগিটা বেশি ছিল, ঠিক আছে। আর যাই হোক, আমি আর আমার ছোটো বোন পুরো আস্তে তারপরে যখন আমার আর একটা বোন সোমা নামে যে ছোটো আর একটা চতুর্থ বোন জন্ম নিল, সেই বোনের সময় ও বোধহয় 6 মাসের মতো হয়ে ও মারা যায়। আর কোনো ভাই বোন নেই। তো ওই যে ও হওয়ার পর থেকে ছোটো বোন যে আমার কোলে, ওই আমি ওর মা, আমি ওর বাবা, প্রায় চা করবে আমি ছাড়াও নড়তে পারে না। ওর দিদি। আর আমিও ভীষণ ভালোবাসতাম, মা সন্তানের মতো হয়ে গেছিলাম। যাই হোক, সেই অবধি হয়ে এবার আমি আস্তে আস্তে প্রাইমারি স্কুলে 1-এ উঠলাম। এবার ওখানকার তো আগে হয়তো তোমরা জানো যে ওই প্রাইমারি স্কুলের 80টা প্রাইমারি স্কুল, মানে রাজ্যের প্রায় ম্যাক্সিমাম প্রাইমারি স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে খেলা হতো। স্পঞ্জগুলি, লাভ দড়ি, বিস্কিট খেলা, তারপর আপেল দৌড়, তারপর তোমার সুতো গাঁথা, রান, লং জাম্প, এগুলো হতো।
আমি ওগুলো দেখতাম, আমাকেও নাম দিতে হতো। তো যাই হোক, এবার আজ অনেকটা হয়ে গেছে। আগামী সময় আমার খেলাধুলা আর আমি কি করতাম, আমি কেমন কি কীভাবে কি কতটা মানে মা বাবার মুখ উজ্জ্বল করেছি, সেটা আমি আগামী পার্ট 3-তে শোনাবো। বন্ধু, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, কমেন্ট করো। টাটা, বাই।